আমাদের রেজিস্ট্রি অফিসে কিছু দুর্নাম আছে, সেটি নিয়ে আমি বলি যে মানুষ চিন্তা করে যে রেজিস্ট্রি অফিসে হিউজ পরিমাণ টাকা নেওয়া হয়, কিন্তু এই টাকা নেওয়া হয় আমরা বিভিন্ন এই টাকা নিয়ে আমরা রাজস্ব খাতে আর কি সরকারকে সহযোগিতা করার জন্যই আর কি নিয়ে, এবং রাজস্ব খাতে বিরাট অবদান রাখে যেটা। হ্যাঁ, এটা সরকার নির্ধারিত। মার্চ মাসে আমাদের দলিলের সংখ্যা হচ্ছে 542। এখানে আমরা আদায় করেছি, শুধু গভর্নমেন্ট ফিস আদায় করছি 2,57,52,156 টাকা, যেটা আমার মনে হয় যে বাংলাদেশের যে বিভিন্ন যে সরকারি যে খাত সেখানে বিপুল অবদান রেখেছে। তো এটা তো অবশ্যই বলবো, কিন্তু আরেকটা কথা হচ্ছে যে নেগেটিভিটিটা কেন আসে রেজিস্ট্রি অফিস? নেগেটিভিটিটা আসার অর্থই হচ্ছে আমরা যে রাজস্বগুলো আদায় করি, তো জনগণের একটা ভুল ধারণা আছে যে আমরা যাই রেজিস্ট্রি অফিসে টাকা নেই, কিন্তু টাকা কি খাতে নেওয়া হয় সেটা হচ্ছে তাদের তেমন ধারণা নেই। তা আমরা কিন্তু সচেতনতার অভাব, অবশ্যই ভুল ধারণা। আমাদের কিছু টাকা আছে যেটা আমাদের নগদে নিতে হয়, যেমন আমাদের এনএল ফিসটা নগদে নিতে হয়। হ্যাঁ, এটা আমার সরকার কর্তৃক নির্ধারিত। 30 কোটির মতো টাকা হয়তো বা এই পর্যন্ত 14 মাসে আমরা আদায় করে দিয়েছি সরকারকে। এই যে ফিসগুলো নেওয়া হয়, এবং তারা তো অনেকে জানে না যে ফিসগুলো কেন, তারা ভাবে হয়তো বা এটা হয়তো সাব রেজিস্ট্রি অফিসেই রেখে দেয়, কিন্তু আমরা যে এটা হচ্ছে গভর্নমেন্টকে দেই সেটা হয়তো এটা তারা জানে না। এটা তাদের সচেতনতার অভাব। আমি বলবো যে বিভিন্ন অ্যাপ আছে এবং এই গভর্নমেন্ট ফিসগুলো সম্বন্ধে তাদেরও ধারণা রাখা উচিত, এবং তারা কি খাতে টাকা দিচ্ছে সেটাও যদি ধারণা রাখে তাহলে আমার মনে হয় যে এই যে ভুল বুঝাবুঝিটা সেটার একটা অবসান হবে আশা করি। সম্পাদনের ক্ষেত্রে যে ফিসটা নেন, এটার জন্য কি আপনারা ব্যাংকিং খাত থেকে অনলাইনে টাকাটা নেন জমা, না সরকারি বা সরাসরি অফিসের মাধ্যমে নগদ টাকার মাধ্যমে নেন? না, পে অর্ডারের মাধ্যমে জমা করা হয়। এটা হচ্ছে ব্যাংকিং খাতেও হয়। তারপর হচ্ছে কিছু টাকা আছে যেটা হচ্ছে আমরা সরাসরি নিই, এটা হচ্ছে এনএনপি, নগদে কিছু নেওয়া হয়। তবে ম্যাক্সিমাম যে টাকাটা সেটা হচ্ছে মানে ব্যাংকিং খাতে নেওয়া হয়। আর হচ্ছে আমাদের সিটিজেন চার্টার আছে। সিটিজেন চার্টারে ওই যে আপনার গভর্নমেন্ট ফিসের যে তালিকাগুলো এগুলো দেওয়া আছে। যদি কেউ চায় যে সচেতনভাবে সে এখানে কিছু করবে বা রেজিস্ট্রি ফিস দিবে, সেক্ষেত্রে তারা সিটিজেন চার্টার দেখতে পারে। সিটিজেন চার্টার সব কিছু আছে, সব টাকার হিসাব দেওয়া আছে, কোন খাতে কী নেওয়া হয় এবং আমরা কোন খাতে কী নিয়ে থাকি। হয়তো বা অনেকে সিটিজেন চার্টার দেখে না দেখে হয়তো বা তারা কোনো এখানে দালাল চক্র থাকতে পারে, বিভিন্ন চক্র থাকতে পারে, তারা এইভাবে রেজিস্ট্রি করতে পারে এবং তাদের ভুল ধারণা থাকতে পারে। তবে এখানে ভুল ধারণার কিছু নয়। আমরা বলবো যে সচেতন হন এবং গভর্নমেন্ট ফিস সম্পর্কে আপনারা অবগত হন, জানেন, এবং পে অর্ডারগুলো নিজে করেন, ব্যাংকে গিয়ে করেন। নিজে করলে হয়তো বা আপনার দেখা যায় যে আরেকজনকে দিয়ে না করিয়ে আপনি বুঝলেন যে আমি এই খাতে 1% রেজিপি দিচ্ছি, 1.5% স্ট্যাম্প দিচ্ছি, কোন খাতে দিচ্ছি। তো ওই খাতগুলো নিজে গিয়ে করেন, পে অর্ডারগুলো নিজে গিয়ে করেন এবং সচেতনভাবে জিজ্ঞেস করেন যে কোনো চক্রের কোনো, আমার মনে হয় যে দরকার নেই যে আমি এই চক্রের মাধ্যমে যাব। মাধ্যম না হয়ে নিজে বুঝুন, নিজে জানুন এবং নিজে দেন।